এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কথাগুলো শোনা যান। ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। নারীরা চুল আঁচড়ানোর পরে ভুলেও করবেন না এই দুটি কাজ, তাহলে মারাত্মক বিপদে পড়বেন। অনেক নারীরাই দেখবেন এই বিষয়টা জানে না। এই ভুলের কারণে তার ঘরের মধ্যে যে কত বড় বিপদ চলে আসে সে নিজেও জানে না। আপনি কি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চুলের মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গাছ চুল নিয়ে একজন ইহুদি মহিলা সেই চুলের মধ্যে গিরা দিয়েছে বা গিট দিয়েছে। এরপরে তাকে জাদু করেছে, বান মেরেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। সেখান থেকে তার জীবন চলে যাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নাস এবং ফালাক নাজিল করে ওইখান থেকে আল্লাহ পাক তাকে শিফা দান করেছেন। আপনি কি বুঝতে পারছেন যে নবীর চুল নেওয়ার মধ্য দিয়ে যদি তাকে এত বড় ক্ষতি করা যায়, তাহলে আমার আপনার এই চুল দ্বারা আমাদেরকে কি ক্ষতি করা যাবে তাকে বুঝতেই পারছেন। কিন্তু দেখবেন অনেক নারীরা জানে না, এর জন্য আমরা বলি যে চুল কখনো এদিক সেদিক ফেলা যাবে না। তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে সেন্ট্রাল থিম। আপনার চুল যখন অনেকগুলো হয়ে যাবে তখন বাড়ির পাশে নিরাপদ জায়গায় গোপনে এটা মাটি চাপা দিয়ে আসবেন। খবরদার, এটা যেন কেউ না দেখে, কারণ দেখলে পরে শয়তানি যারা করবে তারা মাটির নিচে থাকলেও সেটা তুলে নিয়ে আপনাকে ক্ষতি করবে। কিন্তু এমনটা হয়েছে যে নবীজির চুল নিয়ে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনি খুব বুঝলেন, ৩-৪ তলা বিল্ডিং যত বড় হয়, এরকম মাটি নিচে যেখানে একবার পড়লে উঠে আসা যায় না, সেই জায়গায় রাসূলুল্লাহ চুল ফেলে তাকে ক্ষতি করা হয়েছে। এজন্য মা বোনেরা চুল যা করবেন, ১ নম্বর যে কাজটা করবেন, মাটির মধ্যে পুঁতে ফেলবেন, যাতে করে কারো চোখে যেন এটা না পড়ে। এবং আফসোসের সাথে বিষয়টা লক্ষ্য করলাম, বাংলাদেশে দেখবেন এখন ফেরিওয়ালা বের হয়েছে। তারা ১৬০০ থেকে ২,০০০ টাকা দিয়ে ১ কেজি চুল কিনে, আর অনেক নারীরা না জেনেই সে চুলগুলো বিক্রি করে। খবরদার মায়েরা, চুল বিক্রি করা হারাম। এই চুল বিক্রি করা প্রত্যেকটা টাকা হারাম, কারণ নারীদের চুল বিক্রি করা যায় না। নারীদের চুল সেটাও নারীদের পর্দা, সেটাও শরীরের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুল যদি কোনো পরপুরুষ দেখতে পায়, সেখান থেকে সেটা সাপ হবে, অথবা সেই সাপ হবে যেই সাপের মুখ হবে উটের মুখের মতো বিশাল মোটা থাকবে। এই সাপের মাধ্যমে তাকে ধ্বংস করা হবে। খবরদার, নারীরা চুল বের করবে না। আপনি যে চুল বের করেন অথবা আপনার চুল যেখানে সেখানে ফেলে দেন, এই চুল নিয়ে যদি কোনো মানুষ ক্ষতি করতে চায় তাহলে সেটা সম্ভব। এবং ২য় নম্বর যে কাজটা করবেন না, কখনোই চুল বিক্রি করবেন না। এটা মারাত্মক পর্যায়ের গুনাহ। এর জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের ফ্যামিলিকে এই আলোচনা শোনাবেন, আপনাদের বোনদেরকে বলবেন, মায়েদেরকে বলবেন, স্ত্রীদেরকে বলবেন। খবরদার, এখন থেকে যেন তারা সতর্ক হয়। চুলের মাধ্যমে একজন মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি